আপনারা জানেন যে এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে এবং তাদের অধিকার আদায়ের জন্য এটি আজও তাদেরকে প্রেরণা যোগায়। স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, তিনি মূল কথা বলবেন। এদেশের একজন স্বনাম খ্যাত শ্রমিক নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সুতরাং যেহেতু 1 মে কর্মসূচিটি মহান মে উপলক্ষে, তো সেই কারণে বক্তব্য তিনি রাখবেন। ইতিমধ্যে নজরুল ভাই আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করেছেন যে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল যে সমাবেশটি করবেন, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক আপসীন নেতা, বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক। তো সুতরাং এই একটি নিঃসন্দেহে একটি বড় কর্মসূচি, একটি বড় শ্রমিক সমাবেশ। এই সমাবেশটি যাতে বর্ণাঢ্য এবং সব দিক থেকে সাফল্যমণ্ডিত করা যায়, তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ শ্রমিক দল ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি সভা, আজকেও এই প্রস্তুতি সভা হলো এবং এইভাবে 1 মে পর্যন্ত নানা কাজ এবং প্রস্তুতির যাবতীয় যে বিষয় সেগুলি সম্পন্ন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। আপনারা জানেন যে এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1886 সালের হে মার্কেট শিকাগো শহরে যে শ্রমিকরা 8 ঘন্টা তাদের যে শ্রম ঘন্টা করা এবং মজুরির জন্য তাদের যে সংগ্রাম এবং যে আত্মহতি, তো এটা আজও সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে উদ্বেলিত করে, শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে এবং তাদের অধিকার আদায়ের জন্য এটি আজও তাদেরকে প্রেরণা যোগায়। শুধু একটা শ্রমিক শ্রেণীর জন্য অধিকার হারা সারা বিশ্বের মানুষ এই মহান মে দিবসে তারা উদ্দীপ্ত হয় অধিকার ফিরে পাওয়ার। এই জন্যই বলেছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং 1 মে এবারের যে বৃহৎ কর্মসূচিটি, সেই কর্মসূচিটি সম্পন্ন করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল তারা যে প্রস্তুতি সভাগুলি করছেন, এই প্রস্তুতি সভা অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি আগামী 1 মে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। আমি তাদের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।